আসসালামু আলাইকুম ভাইয়া বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। আর আমি কিন্তু এখানে একটা শাড়ি বের করে নিয়েছি আর বৈশাখীতে পরার জন্য কিন্তু নিজের হাতে একটা ব্লাউজ তৈরি করেছি। জীবনের প্রথম বলতে পারেন এই ব্লাউজটা বানাইছি। হয়তো বা এখন মনে পড়লো দাদুর জন্য একটা বানিয়েছিলাম আর তারপরে আর বানানো হয়নি। আর এখানে কিন্তু রেশমি চুড়ি ছাড়া তো বৈশাখ হয় না, তো রেশমি চুড়ি আর সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম কানের দুল। ভাবেই কিন্তু রেডি হব। আর এদিকে কিন্তু রেডি হয়ে কিন্তু চলে আসলাম ছাদের উপরে। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যে বৈশাখটা এইভাবে পালন করতে পারবো কখনো ভাবিনি, কারণ আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে সব বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ওই ছোটোখাটো একটা আয়োজন করতেছি আর নিজের ইচ্ছাতেই করতেছি বলতে পারেন। আর এদিকে কিন্তু এই যে বাচ্চারা কিন্তু আম ছিঁড়তেছিল, পাশের বাসার ভাবির গাছের আম কিন্তু সব লুকিয়ে লুকিয়ে ছিঁড়তেছে তারা, কারণ আমি ছিঁড়তে মানা করতেছিলাম। কিন্তু ওদের শখ, গাছ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বড় হয়ে গেছিলো, তাই ছাদের উপরে কিন্তু দেখেন কিভাবে চলে আসছে। আমরা কিন্তু কারো বাসায় যেয়ে ছিঁড়ে আনিনি, তাই আমাদের চুরি করতেছি সেটা কিন্তু বলতে পারবেন না। আর এইদিকে ভর্তা খাওয়ার জন্য কিন্তু গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু একটা কাঁচামরিচ ছিঁড়েছি, আমি মনে করেছিলাম যে ঝাল হবে কাঁচামরিচগুলো, নিতে পারবো না। আর এখান থেকে কিন্তু আমি দেখি নিয়ে কোন মরিচটা বাড়তি, এইভাবে নেওয়াতে কিন্তু আমাদের পরে ভর্তাটা খেতে কিন্তু তেমন একটা ঝাল লাগেনি। বাচ্চারা বলেছে মরিচের আরও প্রয়োজন ছিল। আর এদিকে কিন্তু রেডি হয়ে চলে আসছি বৈশাখীর লুকে। আর আপনারা চাইলে কিন্তু এই সিম্পলভাবে কিন্তু এই লুকটা দিতে পারেন। এই যে এখানে কিন্তু এসেই কিন্তু আমি একটু বেশ কিছুক্ষণ বসে আছি। সময়টাই কিন্তু আমার চাচাতো ননদ আমাকে কিন্তু ফুল দিয়েছে, জুঁই ফুল এনে দিয়েছে, বলতেছে যে এটা পরে ভাবি আপনি ছবি তুলেন, ভালো দেখা যাবে। তো এই সময়টা কিভাবে কাটলো আর কিভাবে যাইতেছে সেটা তো দেখতেই পারলেন। আজকে যদি এইসব না করতাম কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু কোনো সময় কাটাতে তো পারতাম না। আর এরকম আনন্দের দিনটাও কিন্তু কীভাবে যে যেত কিন্তু বলতে পারতাম না। আর একটু দেখেন এখানে কিন্তু বড় হলে ওরা দেখতে পারবে ওরা আমার সাথে কি করলো। আর এইদিকে দেখেন মেয়ে এইদিকে একটা জবা ফুল ছিঁড়ে আমাকে পরায় দিতেছে। তো এই যে মা মেয়ের বৈশাখ দেখেন আমাদেরকে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগতেছে। আর মা মেয়ের কিন্তু একসঙ্গে কয়েকটা পিকচারও তোলা হয়ে গেল। মেয়েকে অনেক বোঝানোর পরে কিন্তু একটা ট্রেনিং ভিডিও করে দিয়েছিল, কিন্তু আমার মনের মতন কিন্তু হয় না। আপনাদের ভাইয়াই একমাত্র পারে আমার ভালো করে ছবি তুলে দিতে আর ভিডিও করে দিতে, কারণ খুব সহজে সে বুঝে যায় কিভাবে করতে হবে। আমি যে অ্যাঙ্গেলে এই মোবাইলটা ধরতে বলি ভিডিওর সময়, ঠিক ওই অ্যাঙ্গেলে ধরে সে তার মতন করে ভিডিও করে দেয়। আর আজকে তো শুধু বাচ্চাদের নিয়েই এই সব করতেছিলাম, তাই আর তেমন কোনো এখানে মানুষও ছিল না। আমরা কিন্তু এখন নিচে চলে যাব। বলতে পারেন আমরা এখানে পার্টি করতেছিলাম, বৈশাখী পার্টি বলতে পারেন। সবসময় তো সবাই নিউ ইয়ার পার্টি করে, তো বৈশাখী পার্টিটা কিন্তু আমাদের জমে উঠেছে। কিন্তু এই সময় কিন্তু লোডশেডিং দেখা দিল, তো এই সময় অন্ধকারের মধ্যেই কিন্তু আমাকে আম মাখাটা করতে হবে আর কাটাকাটিটা করতেছিলাম। এখানে বাচ্চারা বসে আছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কারেন্ট নাই, ওরা কিন্তু গান টান ছাড়তেও পারতেছিল না। ওদের মতো ওরা একটু যে আনন্দ করবে সেটাও পারতেছিল না, ঘর তো অন্ধকার হয়ে গেছে, কিভাবে কি করবে ওরা বুঝতেছিল না। তো এখানে কিন্তু সোফার মধ্যে কিন্তু ওরা সুন্দর করে বসেছিল আর আমি কিন্তু এখানে আম মাখাটা করতেছিলাম। আর এইদিকে আম মাখা করতে করতে কিন্তু এখান থেকে অনেকটাই আমাদের খাওয়া হয়ে গেছে। সবার কাছে নাকি ভালোই লাগতেছিল আম এভাবে খেতে। আর এইদিকে কিন্তু সবাই ইচ্ছা করে তাদের মেহেদিটা দেখাইতে যাইতেছিল, একটু আটটু মেহেদি দিয়েছে, তাও আপনাদের সাথে শেয়ার করলো। আর এইদিকে কিন্তু আমি বিট লবণ দিয়ে আর লবণ দিয়ে আম মাখাটা শুরু করে দিয়েছে। অনেকগুলা চিনি দিয়েছি, কিন্তু তবুও মাখার পরে ততটা ভালো লাগতেছিল না। ওই যে বললাম না, চুরি করে বা না বলে কারো কাছে কিছু খাওয়াটাই না আমার কাছে যেমন ভালো লাগে না। শখ করে দুইটা আমি ছিঁড়ে হয়েছিল, কিন্তু আমটা একটু তেতো তেতো লাগতেছিল, তাই আর ভর্তাটা আমার কাছে ভালো লাগতেছিল না। কিন্তু বাচ্চারা বলতেছে ওদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এইদিকে ছোট্ট করে দেখে নেন আমরা কি কি আয়োজন করেছি। এখানে কিন্তু বাচ্চাদের পার্টি ছিল, তাই বাচ্চাদের জন্যই কিন্তু এসব আয়োজন করা, ওদের পছন্দ মতনই। এখানে ছিল চিপস, চকলেট, চানাচুর আর ফুচকা। ওদের কিন্তু এই সবই বেশি পছন্দ, আর সব থেকে বেশি পছন্দ কিন্তু করেছিল এই ফুচকাটা। আর তার সাথে ছিল ওর পছন্দের আম মাখা। আর ওদের পছন্দ মতন খাবার হওয়াতে কিন্তু ওরা ভীষণ খুশি হয়েছিল। এই খুশিটাই কিন্তু আমার দেখার অনেক ইচ্ছে ছিল, আর অনেক দিনের ইচ্ছাটাও কিন্তু আজকেই পূরণ করে ফেললাম। বাচ্চাদের সাথে এমন করে কিন্তু সময়টা স্পেন্ড করার দরকার, কারণ আগের দিনে বাচ্চারা কিন্তু বাইরে ঘুরতে যাইতো, মাঠে ঘোরাফেরা করতো, আনন্দ করতো। আর এখন কিন্তু বাচ্চারা ঘরে থাকতে থাকতে
ভীষণই বোরিং হয়ে যায়। তাই মাঝে মধ্যে এভাবে বাচ্চাদেরকে সময় দেওয়ার দরকার। আর আমি আমার মাটির পাত্রগুলো কিন্তু বের করে নিয়েছি। এই বৈশাখী উপলক্ষে কিন্তু এসব আয়োজন করেছি। কোনো এক সময় কিন্তু বড়দেরকে নিয়ে এভাবে করবো। আর ওয়ান ডিশ পার্টি করার অনেক বেশি ইচ্ছা আছে আমার। কিন্তু আজকে ওদের পছন্দ মতন খাবার এনেছি, কিন্তু সবগুলো খেতে পারে, তাই আগে কিন্তু ওদের বলেছিলাম পুরিটা খাও। আর এদিকে কিন্তু আমি পানি খেয়ে খুবই শান্তি লাগতেছিল। এই জগে পানিটা খাওয়ার পরে লাগে মন প্রাণটা জুড়িয়ে গেল আর বৈশাখী ফিলটা পাওয়া গেল। এদিকে বাচ্চাদেরকে বলতেছে তোমাদের কি চামিচ লাগবে নাকি ফুচকা খেতে, ও বলতেছে না হাত দিয়ে ফুচকাটা খেতে ভালো লাগবে আজকে। আর এদিকে কিন্তু ওরা হাত দিয়ে চুবিয়ে চিবিয়ে টকে ফুচকা খাচ্ছিল। সবাই কিন্তু আম মাখা এই পানিটা খাচ্ছিল, টক মিষ্টি এই পানিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই সবাই কিন্তু একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। আর তার সাথে সাথে কিন্তু সবার শেষে কিন্তু চিপসটা খাওয়া হয়েছিল। চিপসের পরে চকলেট খেয়ে কিন্তু আমাদের এই পার্টিটা ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।